বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জামালপুর সদর ৫ আসনে দানের শীষ প্রতীকের প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন ভাইয়ের আজকে নির্বাচনী উঠান বৈঠকের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের শহর বিএনপির অন্যতম সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ রসুল মাহমুদ উপস্থিত রয়েছেন। আপনাদের সকলের চিনার কথা, ভাবিরে চিনেন না সবাই? আমাদের মামুন ভাইয়ের ওয়াইফ, সহধর্মী, আমাদের পরিবারের সদস্য, যিনি আমরা যখন 17 বছর পুলিশের নানা রকম নির্যাতনের সময় আমরা যখন বের হতে পারি নাই, ওই সময়টুক যিনি আমাদের দলীয় নেতা কর্মীদের খোঁজখবর নিয়েছেন, জেলখানা, থানা, আমাদের সে প্রিয় ভাবি মাসুমা আমিন মিতু, আমাদের মাঝে উপস্থিত আপনাদের এই ওয়ার্ডের সংগ্রামী সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত 2 বারের সাবেক সফল পৌর কাউন্সিলর, জামালপুর শহর বিএনপির সম্মানিত সহসভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় সহযোদ্ধা তরুণ হাসান কাজল, উপস্থিত আমাদের 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের পিটিআই কলেজ নির্বাচনী পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব, আমাদের আরেক ঘনিষ্ঠ সহযোদ্ধা সহকর্মী সাখাওয়াত হোসেন শুভ, উপস্থিত 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আজকে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের আরেক প্রিয় ছোট ভাই, জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর শহর শাখার আমি আহ্বায়ক, আমার সাথে যিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে যিনি ছাত্র দলকে সংগঠিত করার জন্য কাজ করেছেন, সবুজ আকন্দ সহ উপস্থিত সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমি ক্ষমা প্রার্থনা করছি যে নির্বাচনী প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে সবার নাম ঘোষণা করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। উপস্থিত আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমাদের প্রিয় মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রাজনৈতিক বক্তব্য দিব না, নির্বাচনে আসলে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসলে লাভ নাই, আমরা আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আসছি। প্রথমেই বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ বলছে আপনারা জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের টিকিট পাইছেন আপনারা? আপনারা পাইছেন? পান্ডাই পিছনের মতোই পাইছে, পিছনে চুপচাপ, কেউই পাই নাই, আমরাও পাই নাই। জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতায় দুনিয়ার কারো আছে? তামাম জাহানের মালিককে। জান্নাতের টিকিট দিবে কে? ভালো মন্দের বিচার করবে কে? মানুষের করার সুযোগ আছে? মানুষের করার সুযোগ নেই। যারা এই বিভ্রান্তি করে তাদেরকে আমরা আহ্বান জানাই, বিভ্রান্তি করে লাভ নাই। আমাদের কাদের কাছে জান্নাতের টিকিট নিয়ে যায় জানেন? মা বোনদের কাছে যায়। আমার পুরুষদের কাছে কিন্তু কমায়, জান্নাতের টিকিট নিয়ে পুরুষদের কাছে কমায়, মা বোনদের কাছে যায়। আমার মা বোনরা অনেক সহজ সরল, মন গলে জায়গা, এই জন্য মা বোনদের কাছে জান্নাতের টিকিট নিয়ে যায়, পুরুষদের কাছে আসতে চায় না। কিন্তু ওরা জানে না, ওরা জানে না আমাদের মা বোনদের কাছে অত্যন্ত প্রিয় মানুষকে মামুন ভাই। মামুন ভাই, মামুন ভাইয়ের জন্য এবারের নির্বাচনে আমাদের ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, আমাদের ওয়ার্ড বলেন, আপনাদের মতন এরকম বিভিন্ন অঞ্চল বলেন, যেভাবে মামুন ভাইয়ের জন্য আমাদের মা বোনরা এবার নেমে আসছে, এটা দেখে জান্নাতের টিকিট বেচালাম বন্ধ হয়ে গেছে। প্রথমে কদিন গেছে যা বন্ধ হয়ে গেছে, জান্নাতের টিকিট নিবার চাই না।
যেভাবে আমাদের মা বোনরা, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই, আমাদের প্রার্থীর জন্য যেভাবে দোয়া করছে, যেভাবে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে, যেভাবে প্রোগ্রামগুলোতে জোয়ারের মতো আসছে, এটা দেখে আসলে ওরা হতাশ। এখন নতুন কৌশল নিচ্ছে। নতুন কৌশলটা কি? আপনারা বোধহয় বিকাশ নাম্বার দিচ্ছেন, বিকাশ নাম্বার দেন নাই? পিছে দিছে, পিছে কেউ দিচ্ছেন বিকাশ নাম্বার? এই সাইডে কারণে নাই, অনেকের কাছে যাইতেছে যে আপনার বিকাশ নাম্বারটা দেন, বিকাশে আপনার টাকা বাড়াবো। এইরকম নানান কৌশল করতেছে আর কি। তো এই কৌশল করে এবার লাভ নাই। এই সমস্ত ভাওতাবাজি করে এই সমস্ত মানুষকে ভুল ভ্রান্তি বলে আসলে লাভ নাই। আগামী 12 তারিখ এদের প্রমাণ ইনশাল্লাহ আমাদের মা বোনরা দিয়ে দিবে, ঠিক না? গত 17টি বছর আমরা আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এই সংগ্রাম কিন্তু জামাত করে নাই। জামাত পগরের নেতা করে ফাঁসির আত্মনে বাঁচানোর কারণে কয়দিন আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিএনপির নেতৃত্বে, ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে রাজপথে আমরা করছি। জামাতের কোন মিছিল মিটিং দেখছেন? জামাতের কারো অ্যারেস্ট হইতে দেখছেন? জামাতের কারো উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করতে দেখছেন? বাড়ি ঘর আক্রমণ করতে দেখছেন? আমাদের নামে অসংখ্য মামলা করছে। আমরা 17 বছর বাড়ি ঘুমাইতে পারি নাই। 17 বছর আমাদের বাড়িতে থাকতে দেয় নাই। তারপরে ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছি। কারণ ভোট খুবই মূল্যবান একটি জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনার ভোট নিয়ে আমার পাস করতে হবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আসতে বাধ্য, আপনার সেবা করতে বাধ্য। গত 17 বছর ভোট লাগে নাই দেখে কিন্তু আপনাদের রাস্তার এই অবস্থা। যদি ভোট নিয়ে পাস করতো তাহলে কিন্তু আজকে রাস্তার এই অবস্থা থাকতো না। আমরা এই কারণেই সংগ্রাম করছি যে মানুষের ভোট নিয়ে যদি পাস করার লাগে তাহলে মানুষের সম্মান করতে বাধ্য, এলাকার কাজ করতে বাধ্য, বিপদে আপদে মানুষের পাশে যায় সহযোগিতা করতে বাধ্য, তাই পাস করব। গত 2 বার আপনারা মামুনবাড়ি পৌরসভার মেয়র বানিয়েছিলেন না? আপনাদের ভোট দিয়ে বানিয়েছিলেন। ওই সানুর মতো অবৈধ মেয়র হয় নাই, ভোট দিয়ে পাশ করে হয়েছিলেন। মেয়র মামুন ওর জীবনের সমস্ত কিছু ত্যাগ করে আপনাদের এলাকার জন্য কাজ করছে, করে নাই? সবকিছু ত্যাগ করছিল, সংসার ত্যাগ করছিল, আত্মীয় স্বজন ত্যাগ করছিল, সবকিছু ত্যাগ করে মানুষের জন্য কাজ করছে, আপনাদের জন্য কাজ করছিল, এলাকারে উন্নত সমৃদ্ধ করার জন্য চেষ্টা করছে। ওই জায়গা থেকে আমাদের আরো বিশ্বাস হয়েছে যদি মামুন ভাই এমপি হয় তাহলে আমরা আরো বেশি কাজ করতে পারব। আল্লাহ পাক এবারে এই সুযোগ আমাদের দিছে। আল্লাহ পাক নিজে বলছে যে বান্দারে আমি সুযোগ দিব, ওই সুযোগ বান্দা পরিশ্রম করে কষ্ট করে কাজে লাগাবো। আমরা যদি ওই পরিশ্রম কষ্ট না করি তাহলে কিন্তু আল্লাহ নিজেও রাগ করবে। তাই আপনাদের আহ্বান জানাই, আমরা গত 30 বছর যাবৎ জামালপুর এমপি পাই না। বিএনপির কোন এমপি আছে? সিরাজুল হকের পরে বিএনপির কোন এমপি আছিল? নাই। এই জন্য আমরা মানুষের সেবা ওইভাবে করতে পারি নাই। 2 বার মেয়র হওয়ার পরে যতটুকু সেবা করছিল এইটুকুই, এরপরে আর কোন সেবা করতে পারিনি। এবার সুযোগ দিছে 30 বছর পরে বিএনপি ক্ষমতা এলো, বিএনপি ক্ষমতা এলো, মামুন যদি এমপি না হয় কাজ করবার বাবু, মামুনের কাজ মামুন ঠিকই করার হবো, কিন্তু আঙ্গুরের দিলে কাজ, মানুষের জন্য কাজ, এই কাজগুলো কিন্তু করতে পারবো না। এই জন্য মামুন এমপি হিসেবে জয়যুক্ত করতে হবে। ঠিক আছে? আপনারা যখন যে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ, মামুন ভাইয়ের পাশে গেলে সহযোগিতা করে নাই, জামাতের নেতা বলে করছে। ওই যে পিছে চুপ, পিছে মানে ওরা জামাতের সহযোগিতা পাইছে মনে হয়েছে,
এরা ধর্ম সময় কেন পাইছেন? জনগণের নেতা ছিল। এই রাস্তাঘাটের উন্নয়ন কেনা করছে? জনগণের নেতা করছে। এলাকার রাস্তাঘাট কেনা করছিল? জনগণের নেতা করছে। সবকিছু যদি মামুন করে দেয় তাহলে অধিকারটা কার বেশি? মামুনের বেশি না জামাতের নেতার বেশি? আর জামাতের নেতারা তো মানুষ চিনেই না, সে মানুষের সহযোগিতা গ্রহণ করবো। সহযোগিতা করার মতন এই পর্যন্ত জামাতের কোন নেতা কোন একটা মানুষের সহযোগিতা করছে দেখছেন? আর মামুনের নেতা কর্মী যারা আছে, মামুনের অনুসারী যারা আছে, মামুন যদি নাও থাকে অনায় বাসে খারাপ, অনায় বাসে খারাপ। জামাত কোনদিনে পাশে খাড়ায় নাই, পাশে খারাপও না। জামাত এদেশের স্বাধীনতা বিরোধী করছিল, আপনারা জানেন না? আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম সরাসরি ভাবে এদেশের স্বাধীনতা বিরোধিতা করছে। আমাদের মা বোনদের দর্শন করছে, আমাদের ভাইদের হত্যা করছে, আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করছে। ওই বিতর্কিত ভূমিকা এখনো আছে, এখনো আমাদের মা বোনদের অসম্মান করে কথা বলে। গত 2-3 দিন আগে জামাতে ইসলামের আমির শফিকুল ইসলাম আমাদের মা বোনদের নিয়ে অনেক বাজে কথা বলছে, আমাদের মা বোনদের প্রতিটা বলছে। এত বড় দুঃসাহস, স্বাধীনতার যুদ্ধের 54 বছর পরেও জামাতে ইসলামের নেতাকর্মীরা এখনো এই ধরনের কথা বলার সাহস পায়। কাজেই আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আমাদের 12 তারিখ আমাদের ভোট প্রয়োগের মাধ্যমে দলের শীষকে বিজয় করার মাধ্যমে ওদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমি সেই আহ্বান রাখতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের মা বোনরা মামুনকে যেভাবে ভালোবাসে, আমরা অনেক আশ্বস্ত। আপনাদের বলে রাখতে হবে এই দেশের অর্ধেকের বেশিরভাগ মানুষ হলো আমাদের মা বোনরা, মহিলারা। মহিলাদের সাথে নিয়ে উন্নয়ন করা ছাড়া আগামী দিনে বিকল্প কোনো রাস্তা নাই। আজকে জামাত অনেক বড় বড় কথা বলে যে মহিলাদের আগায় নিবার চাই, আবার গর্তনে বাড়ানি বন্ধ করে দিল। একদিক দিয়ে মুখ দিয়ে কয় জামা আমরা মহিলাদের নিয়ে আগায় নিবার চাই, আরেক দিক দিয়ে বাসে কথা বলে মহিলাদের গর্তনে বাড়ানি বন্ধ করতেছে। এই হচ্ছে অগরে নীতি। তাতে ওদের বিশ্বাস করার কোন সুযোগ নাই। মামুন ভাই সকাল 8টার সময় উঠে রাত 3টা-4টার সময় বিছনায় শুইতে যায়। এই যে সময়টুক, এই সময়টুক মানুষের সেবা করে, এই সময় অন্য কোনো কাজ তার নাই। বউয়ের খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, মানুষের কোথায় কোন সমস্যা, কোন এলাকায় কোন সমস্যা, দলের কি সমস্যা, এই কাজগুলো মামুন ভাই করে। আমরা এরকম আমাদের ভাগ্য আর কি, আল্লাহর রহমত যে আমরা এরকম একজন মানুষ পাইছি, এরকম একটা নেতা পাইছি। এই নেতারে সামনের দিকে মানে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক না? আমাদের কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে না মামুন ভাইয়ের জন্য? আপনারা সবসময় দোয়া করেন, আমরা জানি, এটা মামুন ভাই জানি। আপনারা রোজা রাখেন, মামুন ভাইয়ের জন্য দোয়া করেন, আমরা জানি। তারপরেও সামনেই নির্বাচন, আর মাত্র 8 দিন সময় আছে। এই 8 দিন একটু বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আরেকটি কাজ করতে হবে, আমরা চাই না মামুন ভাই বেশি বুক পাক, আমরা সবাই চাই না। তাহলে আমাদের আত্মীয় স্বজন, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আছে না, আমাদের ইউনিয়নে আত্মীয় স্বজন আছে না, আমাদের কারো মেয়ে বিয়ে দিচ্ছি, কারো ছেলে বিয়ে করেছি, কারো ভাইয়ের করে আত্মীয় আছে, কারো বোনের করে আত্মীয় আছে। তাহলে ওই আত্মীয়দের কাছে কি করতে হবো? ভোট চাইতে হবো না? মামুন ভাইয়ের জন্য ভোট চাইতে হবো। এবার নির্বাচন করে যায় 7:30, 7:30টায় নির্বাচন শুরু হবো, ভোট শুরু হবো। আমাদের আপনাদের সন্তানের জন্য, মামুন ভাইয়ের জন্য 7টার মধ্যে সবাই কেন্দ্রে চলে আসতো পারবেন না? মামুন ভাইয়ের জন্য তো জীবনে অনেক করছেন, অনেক দোয়া করছেন,
সমস্যা অসুবিধায় পাশে আছেন, জন্মামনুদের বিপদ শুনছেন, তো অন্তরায় পাশে গেছেন। তাহলে মামুনের নির্বাচন 12 তারিখে 7:30 থেকে, তাহলে এমন করে 7টার মধ্যে কেন্দ্রে যাইতে হবো না, সবাই একটু কেন্দ্রে যাবেন। আমি এই আহ্বান রেখে আপনারা আরেকটি ক্ষমা প্রার্থনা করি। মামুন ভাই তো আমরা ঘরের সন্তান, তাই না? আমাদের 15টা ইউনিয়ন আমাদের মামুন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দেখা হবো 12 তারিখ সন্ধ্যায় বিজয়ের পরে ইনশাআল্লাহ। মার্কাটা কি সবাই বলেন, পিছনে বলেন, এই পাশে কয় না, জুড়ে বলেন, সবাই বলেন, বুকে ধরে জুড়ে জুড়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।